খতিয়ান কি? বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত কি কি কার্যকরী খতিয়ানের প্রচলন আছে এবং এই সকল খতিয়ানগুলো কিভাবে চেনা যাবে, আমি মূলত কথা বলবো এই সকল বিষয়ে। তবে খতিয়ানের বিষয়টি একটু বিস্তারিত, যে কারণে আমি পর্যায়ক্রমিকভাবে আমার পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটা খতিয়ান সম্পর্কে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব, যে এবং কিছু পয়েন্টস আমি দেখিয়ে দিব, যেটা দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এটি মূলত কোন টাইপের খতিয়ান, অর্থাৎ সিএস নাকি এসএ। তো আজকে যে বিষয়ে আমি মূলত কথা বলবো সেটি হচ্ছে খতিয়ান কি এবং বাংলাদেশে যাবৎকাল পর্যন্ত কি কি কার্যকরী খতিয়ানের প্রচলন আছে এবং সিএস খতিয়ান চেনার উপায় কি। আর আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমেনা খানম। চলুন এবার তাহলে জেনে নেই খতিয়ান কি। খতিয়ান হচ্ছে মূলত একটি জমির মালিকানা, দখল, পরিমাণ, দাগ নম্বর এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য সম্বলিত একটি সরকারি দলিল। কোন একটি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার নামে সর্বশেষ খতিয়ান থাকা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ রেজিস্ট্রেশন সংশোধন আইন 2004-এর 52 এ ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া আছে, কোনো জমি বিক্রয় করতে গেলে বিক্রেতা বা তার পূর্বসূরীদের নামে সর্বশেষ খতিয়ান বা লেটেস্ট রেকর্ডে তাদের নাম কিন্তু লিপিবদ্ধ থাকা বাধ্যতামূলক। অন্যথায় জমিটি কিন্তু বিক্রয় করা যাবে না বা রেজিস্ট্রি করা যাবে না। কাজেই কোনো জমির মালিকানা প্রমাণে বা দখল প্রমাণের ক্ষেত্রে একটি রেকর্ড বা খতিয়ান কিন্তু প্রাইমারিলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। তাহলে এবার জানি বাংলাদেশে যাবৎকাল পর্যন্ত কি কি কার্যকরী খতিয়ানের প্রচলন আছে। মূলত প্রধান যেই খতিয়ানগুলো প্রচলন আছে, যেটা দেখে আমরা জমির মালিকানা প্রমাণ করে থাকি, সেগুলো হচ্ছে যেমন সিএস খতিয়ান, ক্যাডাস্ট্রাল সার্ভে, এরপর হচ্ছে এসএ খতিয়ান যেটা স্টেট অ্যাকুইজিশন, বা এটা আরও কিছু নাম রয়েছে, যেমন পিএস খতিয়ান পাকিস্তান সার্ভে, বা হচ্ছে এমআরআর যেটাকে হচ্ছে বলা হয় মডিফাইড রেকর্ড অফ রাইট। এরপরে আসছে আরএস খতিয়ান ডিভিশনাল সার্ভে, এবং তারপরে এসেছে বিএস খতিয়ান, বা অনেক জায়গায় বিএস খতিয়ানটাকে বিআরএস খতিয়ান নামে বলা হয়। তো বিএস খতিয়ান হচ্ছে বাংলাদেশের মানে বাংলাদেশ নাম হওয়ার পরে বা বাংলাদেশের জন্ম হওয়ার পরে একমাত্র খতিয়ান যেটা সম্পন্ন হয়েছে, এবং সর্বশেষ চলমান যেই খতিয়ানটি বর্তমানে বিভিন্ন জায়গায় চলমান আছে বা অনেক জায়গায় হচ্ছে কার্যক্রম শুরু হবে, সেটা হচ্ছে বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। তো আজকে আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে সিএস খতিয়ান চেনার উপায় কি, এবং এই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো একদম প্র্যাকটিক্যালি একটি খতিয়ান দেখানোর মাধ্যমে, যেইগুলো দেখলে আপনার কখনোই ভুল হবে না বা চিনতে সমস্যা হবে না যে এটা আসলে কোন ধরনের খতিয়ান। একটা সিএস খতিয়ান চেনার জন্য কি কি বিষয় খেয়াল রাখা জরুরি বা কি কি বিষয় দেখে আপনি চিনতে পারবেন যে এটি হচ্ছে সিএস খতিয়ান। আর এই বিষয়টি দেখার জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করব, স্ক্রিনে দেখে নেবেন। চলুন দেখে নিই। এই হচ্ছে একটি সিএস খতিয়ান, আর এই খতিয়ানটি আপনাদেরকে আমি কিছু পয়েন্টস আউট করে দিব, যেটা দেখলে বা মনে রাখলে আপনারা চিনতে পারবেন যেটা হচ্ছে মূলত সিএস খতিয়ান। এটাকে মূলত সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটা জরিপ কার্যক্রম সম্পন্ন হয় 1889 সাল থেকে 1940 সাল পর্যন্ত। এটাকে অনেক সময় ব্রিটিশ খতিয়ানও বলা হয়ে থাকে, কারণ হচ্ছে এটা ব্রিটিশ সরকারের আমলে এই খতিয়ানটি প্রস্তুত করা হয়। এই খতিয়ানটি উপরে এবং নিচে লম্বালম্বি বা পোর্ট্রেটে লেখা থাকে, যেমন এই যে এভাবে পোর্ট্রেট, এটা কিন্তু ল্যান্ডস্কেপ না। এরপর হচ্ছে খতিয়ানের প্রথম পৃষ্ঠায় এই যে বিষয়টি দেখেন, এখানে কি লেখা আছে, পরগনা কথা লেখা আছে। এই পরগনা দেখলে চোখ বন্ধ করে বুঝবেন এটা হচ্ছে একটি সিএস খতিয়ান, কারণ ব্রিটিশ শাসন আমলে তখন পরগনা ছিল, যে কারণে এই খতিয়ানটি প্রস্তুতের সময় এখানে পরগনা লেখা হয়েছে। এই খতিয়ানের দুইটি ভাগ আছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে জমিদারের একটা অংশ আর একটা হচ্ছে প্রজার অংশ, অর্থাৎ এটা হচ্ছে তৎকালীন জমিদার যিনি ছিলেন তার যে এখানে নাম আছে, আর এখানে হচ্ছে ওই জমিদারের অধীনে যে প্রজা ছিলেন তখনকার সময় সেই প্রজাদের নাম এখানে উল্লেখ থাকবে।
আর এটা কিন্তু এইভাবে দুইটা ভাগ, একটা হচ্ছে জমিদারের অংশ আর একটা হচ্ছে প্রজার অংশ, এবং 2 পৃষ্ঠার কিন্তু এই খতিয়ানটি হয়। এরকম 2টা ভাগ আর কোনো খতিয়ানে নেই, যেটা শুধুমাত্র সিএস খতিয়ানে আছে। এরপরে এটার অপর পৃষ্ঠায় আসি। এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা। এটার অপর পৃষ্ঠায় কিন্তু এই যে জমির রকম এবং দাগ নম্বর থাকবে, মানে সিএস খতিয়ানের দাগ নম্বরটা কিন্তু তার ব্যাক সাইডে থাকে, মানে অপর পৃষ্ঠায় থাকে। আর এইটা এই যে একটা কথা আছে উত্তর সীমানা, হ্যাঁ উত্তর সীমানা, এই কথাটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, এবং এই উত্তর সীমানাটা কিন্তু এই সিএস খতিয়ানের অপর পৃষ্ঠায় থাকবে, যেটা অবশ্যই সিএস খতিয়ান হবে। এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন মন্তব্য, এখানে কিছুই লেখা নেই, কিন্তু এই মন্তব্য কলমে অনেক সময় কিন্তু সিএস খতিয়ানে লেখা থাকে যে কার কি পজিশন বা কে কীভাবে দখলে আছে বা কার কতটুকু কিভাবে আছে। তো এটা ম্যান্ডেটরি না। মেইন বিষয়গুলো হচ্ছে যেমন উত্তর সীমানা লেখা থাকবে, এরপর হচ্ছে 2টা ভাগ থাকবে, একটা জমিদারের অংশ আর একটা হচ্ছে প্রজার অংশ, আর একটা হচ্ছে পরগনা। এটাকে কিন্তু ব্রিটিশ খতিয়ান নামে বলা মানে চেনা হয়, আগেই বলেছি। আর একটা সর্বোপরি যে বিষয়টি আমি দেখাবো সেটি হচ্ছে, এটা তো আমরা চিনতে পারলাম যে এই বিষয়গুলো, এই যে শেষে দেখবেন এখানে বাম কর্নারে, একদম লাস্টের দিকে বাম কর্নারে কি লেখা আছে, 49, 50, 51, 53 বা 60 ধারা মতে বা নোট বা পরিবর্তন। এই ধারা কয়টা, অর্থাৎ 49, 50, 51, 53, 60, এই বিষয়টাও কিন্তু সিএস খতিয়ানের একটা সিমটমস, অর্থাৎ